শুরু হলো দর্শক বন্ধুরা 2025-এর বই মেলা। চলবে আজ 28শে জানুয়ারি আর 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে আপনারা যে কোনো দিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত এসে এই মেলা দেখতে পাবেন। তো আজ প্রথম দিন চলে এসেছি মেলা দেখতে, আপনাদের দেখাতে। আর মেলার গেট এই রকম। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক এবার কি কি আকর্ষণীয় স্টল এবং কিরকম দেখতে হয়েছে মেলার ভিতরের অংশ। আপনারা ঢুকবেন 5 নম্বর গেট দিয়ে, এটি মিডিল পজিশন, দুই দিকে সমান। আপনারা এদিকেও যেতে পারেন, ডান দিকে বাঁ দিকেও যেতে পারেন। সামনে গিল্ডের অফিস। দর্শক বন্ধুরা, এনাকে কে কে চিনেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানান। তো ঘুরবো, দেখবো মেলা, দেখাবো আপনাদের। নানান অফিসিয়াল কাজে সব দাঁড়িয়ে আছে। আর চলছে 2025 বই মেলা পরিক্রমা। তো প্রচুর বইয়ের স্টল এখানে আছে, নানান বইয়ের স্টল। আপনারা যেসব বই পাবেন না বা পান না, সেই সব বই আপনারা এখানে খোঁজ করলে সেই সব স্টলে অবশ্যই পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রচুর স্টল আছে। আর প্রতিবারের ন্যায় এবারও অনেক ধরনের স্টল এখানে বসেছে। আর দেখতেই পাচ্ছেন এবার লোক সংখ্যা কিন্তু খুব কম। প্রথম দিনেই এত লোক সংখ্যা কম আমি তো দেখিনি। তো যাই হোক, এবারের একটা থিমও আছে। এই যে দেখুন, দারুণ একটি সুন্দর থিমের উপর এনারা বানিয়েছেন, জার্মানি 2025। চলুন ভিতরে ঢুকি, দেখা যাক। ভিতরটা কিন্তু দারুণ দারুণ সাজানো। আপনারা মেলাতে আসলে অবশ্যই এখানে ঢুকবেন, দেখবেন, ফটো তুলবেন, পড়বেন, জানবেন। অনেক কিছু জানা, দেখার, পড়ার আছে। আপনারা টাইম পেলে সেগুলো করে নেবেন। আর দর্শক বন্ধুরা, যেহেতু বইমেলার প্রথম দিন, এখানে রিপোর্টার, ব্লগার প্রচুর পরিমাণে, ওনাদেরই সব। এখন যত না বই প্রেমী লোক এখানে গেছেন, তার থেকেও বেশি ব্লগার এবং রিপোর্টার এখানে আছেন। যেহেতু প্রথম দিন, সবারই একটি আনন্দ থাকে, সবারই একটি ভিডিও করার, ছবি তোলার প্রবণতা থাকে, সেটাই হচ্ছে। আর এখানে ঠিক এই জার্মানি 2025-এর সাইডেই আছে খাবারের স্টল। আপনারা খেয়ে নিতে পারেন, অনেক কিছু খাবারের স্টল আছে। এছাড়াও অনেক জায়গায় খাবারের স্টল আপনারা পেয়ে যাবেন। আর এসব খেয়ে দিয়ে আবার একটু ঘুরে নিন। নানান বইয়ের সম্ভার। প্রথম দিন বই না কেনাই ভালো, তবে আপনারা প্রথম দিন স্মৃতি হিসাবে কিনতেই পারেন একটা দুটো। এখনও অনেক স্টলের কাজ শেষ হয়নি, সেগুলো চলছে। তারই মধ্যে চলছে বই পড়া, দেখা। এই যে ফাঁকা জায়গায় একটু রেস্ট নিয়ে নিন, রেস্ট নিয়ে আবার ঘুরুন। এখানেও দেখানো আছে পজিশন কিভাবে বইমেলার। তবে বলবো, এবারের বইমেলা কিন্তু খুব একটা আড়ম্বর নেই তেমন প্রচার। অনেক কিছুই এখানে মিসিং দেখলাম, লোকজনও নেই। হয়তো প্রথম দিন লোকজন আসবে, এরপর থেকে ছুটির দিন একটু ভিড় হবে, কিন্তু সে তুলনায় কিন্তু এবারের সাড়া খুব কম। দেখা যাক বই কিরম বিক্রি হয়, বই প্রেমী কেমন আসে।
তো চলছে বইমেলা 2025। আপনারা দেখছেন, দেখাচ্ছি আমি, দেখাচ্ছে পাই বাংলা ইউটিউব চ্যানেল। রয়েছে নানান ধরনের স্টল, যেমন পিসি চান্দু জুয়েলার্সের দেখুন স্টল দিয়েছে। এইরকম ধরনের প্রচুর স্টল, আপনারা নামি দামি অনামি প্রচুর স্টল এখানে আছে। ঘুরে ঘুরে দেখবেন, যত টাইম পাবেন দেখবেন। 1 ঘন্টা 8 ঘন্টা অফিস থেকে বেরিয়ে একটু ছুটি নিয়ে আপনারা এই মেলাটা অবশ্যই ঘুরে যাবেন। আর বইমেলা মানে একটা আনন্দ, একটা খাওয়া দাওয়া, একটু বই কেনা, সবই থাকবে। আর সঙ্গে থাকবে প্রচুর আনন্দ। প্রতিবারের ন্যায় এবারও জাগো বাংলার সুন্দর একটি সাজানো গোছানো স্টল। দারুণ লাগবে এই জায়গাটা আপনাদের, দারুণ স্টল এখানে হয়েছে। একটি 8 চালা কুড়ে ঘর এখানে তৈরি করা হয়েছে জাগো বাংলার তরফ থেকে। আর ঠিক এর পাশটিতে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল, সেটা দেখাবো। আর এটা হচ্ছে জাগো বাংলার স্টল। চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক কত সুন্দরভাবে এই স্টলটি বানানো হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বইমেলা 2025। এখানে কিভাবে আসবেন ভাবছেন? এখানে আসার সবচেয়ে সহজ উপায়, শিয়ালদা থেকে মেট্রো ধরুন। মেট্রো ধরে করুণাময়ী নেমেই এই 2025 বইমেলা একদম সামনে। আর আরও একটা করতে পারেন, উল্টোডাঙ্গা মানে বিধাননগর নেমে যে কোনো বাস ধরুন, শুধু জিজ্ঞাসা করে নেবেন করুণাময়ী যাবে কিনা, ব্যাস উঠে পড়ুন সেই বাসে আর চলে আসুন করুণাময়ীতে। আসুন বইমেলা প্রাঙ্গণে। এখানেই হচ্ছে 2025-এর আন্তর্জাতিক বইমেলা। আপনাদের বইমেলা আসার জন্য আবেদন থাকলো আমার চ্যানেলের পক্ষ থেকে। সত্যি বইমেলা দেখার মতো, দেখবেন, পড়বেন, ঘুরবেন, আর কিছু বই সঙ্গে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে, বাচ্চাদের জন্য, সবার জন্য। আর আপনারা পুরো পরিবার নিয়েও এখানে আসতে পারেন, বাচ্চাদের জন্য বই কিনতে পারেন, দেখতে পারেন। আর আমরা চলে এসেছি কলকাতা পুলিশের স্টলে। এখানে কলকাতা পুলিশের ব্যবহৃত, সিআইডির ব্যবহৃত নানান সব ইলেকট্রনিক্স গেজেট আপনারা দেখতে পাবেন, যেটা প্রতি বছর এখানে এনারা দিয়ে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন নানান ধরনের বন্দুক, এটা আগের বছর আমি দেখিয়েছি আপনাদের। আর এগুলো দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের, সিআইডির নানান ধরনের ড্রোন, অনেক কিছু এখানে আছে, যেগুলো আপনারা দেখে নেবেন। মেলায় আসলে এগুলো ঘুরে নেবেন। আর মেলার এবার প্রচার কিন্তু খুব কম হয়েছে, তবে আমার মেলার কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ, মেলার যেন বন্ধ করার টাইমটা যেন একটু বাড়ানো হয়। একটু বাড়ানো হলে সত্যি সুবিধা হয়, কারণ যারা অফিস থেকে আসবেন আস্তে আস্তে 6টা 7টা বেজে যায়। যদি 1 ঘন্টা পরিবর্তে 2 ঘন্টা পাওয়া যায় সময় খুব ভালো করে ঘুরে দেখার, তো ওনারা দেখে নেবেন। আর আপনারা একটু টাইম রেখে অবশ্যই অফিস টাইমের পরে একবার মেলায় ঘুরে যাবেন, দেখে যাবেন 2025 আন্তর্জাতিক বই মেলা। এখানে স্টলে নানান ধরনের বই, আর এই বইয়ের মাঝখানে একটু ঘুরে নেবেন, খেয়ে নেবেন এই যে সুন্দর সুন্দর মিষ্টি, দারুণ মিষ্টি, দেখতে দারুণ লাগছে। 30 টাকা, 40 টাকা, 50 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। আর সেই সঙ্গে চলছে বইমেলা, দারুণ স্টল। আপনারা খুঁজে নেবেন আপনাদের নিজস্ব স্টল, আর প্রতিটায় কিন্তু নম্বর দেওয়া আছে, সেই নম্বর অনুযায়ী আপনারা স্টল খুঁজে পেতে সাহায্য পাবেন। আর বইমেলা দেখতে থাকুন। মেলায় দেখা হয়ে গেল বইমেলার রবীন্দ্রনাথ। এই দেখুন অবিকল রবীন্দ্রনাথ।
সত্যি এনাকে দেখতে একদম রবীন্দ্রনাথের মতো। ইনি হলেন বইমেলার রবীন্দ্রনাথ। ভালো লাগলো এনাকে দেখে, এক জায়গায় দাঁড়িয়ে আছেন, বসছেন। সেই লবণকে আর দেখতে পায় না, তাই কথার অর্থ কি হচ্ছে, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে গো, হায় হায় ছেলে মরে মাকে ছুঁলে গো। আবার এই কথার অর্থ নইলে, এই কথার অর্থ নইলে তার হবে না ফকির। চাঁদের গায়ে চাঁদ মেরে গেছে, আমরা ভেবে চাঁদের গায়ে চাঁদ মেরে গেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা ভুলে গেছি। চাঁদের গায়ে চাঁদ মেরে গেছে, চাঁদের গায়ে চাঁদ মেরে গেছে, চাঁদের গায়ে চাঁদ মেরে জাগো বাংলা স্টলে সুন্দর সুন্দর গান হচ্ছে, আর ঠিক তার পাশটিতে একটি ছেলে বসে ছবি আঁকছে, পয়সাও নিচ্ছে। দেখলাম একটি ছেলের ছবি আঁকছে। এই যে ছেলেটি দেখছি, দেখুন ছবিটা দেখি কিরকম ছবি নিয়ে এঁকেছেন। অল্প বয়স্ক, লেখা আছে কত টাকা। এই যে ছবি এঁকেছে, এবার যার ছবি এঁকেছে দেখা যাক একটু মুখটা। এই যে এনার মুখ, খুব যে ভালো এঁকেছে তা বলতে পারবো না, তবে আগের বারে যে মেলায় ছবি এঁকেছিলেন উনি দারুণ আঁকছিলেন, দেখেছি আমি, দেখিয়েছি আপনাদের। এই যে দাদা, তো ছবি আঁকা শেষ, এনার হাতে ছবিটা দিয়ে দিলেন। এই যে ছবি, এই যে দাদা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কেমন ছবি এঁকেছেন ইনি। এসব দেখে টেকে আরেকটু মেলাটা ঘুরে নিলাম। আপনারাও ঘুরবেন, দেখুন ব্লগাররা একরকম বলবে, সেইভাবে ঘুরতে পারেন। আবার নিজের ইচ্ছা মতন আপনারা ঘুরুন, কোনো ব্লগার কি বললো না বললো কোনো কিছু যায় আসে না। আপনারা মেলায় গেলে খুব স্বাধীনভাবে যে যার ইচ্ছা মতন ঘুরে বেড়ান, দেখুন, খান দান, ব্যাস আর কি। এবার দর্শক বন্ধুরা, আমার ঘরে ফেরার পালা। আপনারা মেলা দেখতে থাকুন আর দেখান বন্ধু বান্ধবকে, কিনুন বই। আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আপনারা লিখুন, আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিও। আর অবশ্যই 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন এই মেলা ঘুরতে চলে আসুন, আপনাদের ভালো লাগবে মেলা। দেখতে থাকুন বই মেলা 2025। আমার ভিডিও এখানেই শেষ হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর দেখা হবে পরের ভিডিও। আর এর মধ্যে যদি দ্বিতীয়বার মেলায় আসি অবশ্যই আপনাদের ভিডিও দেবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।